রাজনীতির মাঠে নেই ঝড়-ঝঞ্ঝা, জিডিপি ছাড়িয়েছে ৭ অঙ্কের ঘর। ম্যানুফ্যাকচারিং খাতে প্রবৃদ্ধি প্রায় ১২%, বাড়ছে বেসরকারি খাতে বিনিয়োগ, কমছে মূল্যস্ফীতি। গবেষকরা এবং আমাদের ২০১৬-১৭ অর্থবছরের ৬ মাস শেষে তাই সিপিডির মূল্যায়ন সামষ্টিক অর্থনীতিতে বাংলাদেশ আছে বেশ স্বস্তিতেই। তবে সিপিডি বলছে বছর শেষে বড় মাথা ব্যথার কারণ হতে পারে রাজস্ব আয়ে দুর্বলতা, যেখানে ঘাটতি হতে পারে প্রায় ৪০,০০০ কোটি টাকা। রপ্তানি আয় ও রেমিটেন্সের নেতিবাচক ধারা বেশ আশঙ্কাজনক অবস্থানে। খেলাপি ঋণ আর অলস প্রায় লাখ কোটি টাকা নিয়ে ব্যাংক খাতের অবস্থাও বেশ নাজুক। এদিকে সঞ্চয়পত্রে প্রায় ১২% ঋণ কিংবা অন্যান্য অভ্যন্তরীণ উৎস থেকে সরকারের আয় ও ব্যয়ও প্রশ্নবিদ্ধ অবস্থান। প্রবৃদ্ধি এবং ব্যক্তি খাতের যে বিনিয়োগ দুটোই পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী এক ধরনের বড় উল্লম্ফন হয়েছে এবং যে টার্গেট ছিল সেই টার্গেটে মিট করেছে। কিন্তু একই সাথে আমরা আবার দেখেছি যে কিছু কিছু ক্ষেত্রে যেমন কৃষি খাতের প্রবৃদ্ধি বা পাবলিক সেক্টরের যে ইনভেস্টমেন্ট আছে সে সরকারি বিনিয়োগের ক্ষেত্রে আমরা টার্গেটটা মিস করতে পারি নাই। ইতিবাচক জায়গার ভিতর বড় আকারে এসেছে ব্যাংকের জায়গাটা, সেটা একটা জায়গা আছে, এবং একটা রেমিটেন্সের জায়গাটা, এই দুটো একটা বড় আকারে দেখছি। দুর্ভাবনার এই তালিকায় আরও উঠে এসেছে খাদ্য বান্ধব কর্মসূচিতে চাল বিতরণে অনিয়ম, ভারত বাংলাদেশ কানেক্টিভিটিতে বাংলাদেশের সক্ষমতার বিষয়টিও। যেখানে বলা হয়েছে যে ৩ মাসে একজন উপকারভোগী প্রতি মাসে ৩০ কেজি করে ৯০ কেজি চাল পাবেন। সেখানে সরকারের তথ্য উপাত্তের মধ্য থেকে আমরা দেখতে পাচ্ছি যে সেখানে প্রায় ১১ কেজি করে ঘাটতি থেকে যাচ্ছে। সেই বিষয়টি এখানে বলতে চেয়েছি। বেসরকারি সংস্থাটির কিছু পরামর্শও আছে। ব্যাংকিং খাত, আপনার রাষ্ট্রীয় বিনিয়োগের গুণগত মান, এবং তৃতীয় হলো স্থানীয় সরকার। এই ৩টি এলাকাতেই করতে হলে এটা কোনো টেকনিক্যাল ব্যাপার না, এখানে রাজনৈতিক সিদ্ধান্ত লাগবে। সিপিডি বলছে এবছর তেলের দাম কমলে চাঙ্গা হতে পারে বেসরকারি খাতে বিনিয়োগ। কন্টেইনার ডিপো ইত্যাদি করা। কাবেরী মৈত্রেয়, ৭১, ঢাকা। সমর্থন অব্যাহত থাকবে এই প্রত্যাশা করছি।